হে ভগবান, প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে। আর আজকে যা বৃষ্টি হচ্ছে আমার তো খিচুড়ি চাপাতে ইচ্ছে হচ্ছে। এই গড়গড়ি কানে ঢুকে যাবে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে প্রায় 10:30 থেকে একটা নতুন ব্লগ আরম্ভ করলাম। আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করছি। 2-3 দিন ধরে এত রোদ আর এত গরম, সত্যি বলছি, বিশ্বাস করো একদম ভালো লাগছে না। আজকে সকাল সকাল ওপরে চলে এসেছি গাছগুলোয় একটু জল দেব। তবে আজকে কিন্তু প্রচণ্ড হাওয়াও রয়েছে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার। এখনকার ওয়েদারটা বেশ সুদিন। চলো দেখি জল আছে কিনা। সকালে 2বার জল ঢেলেছি, মানে জল তুলেছি ওপরে, কিন্তু জল দেওয়া হয়নি গাছে। এই যে একদম ভর্তি জল, ঝটপট গাছে দিয়ে দেবো। কালকে একদম ডাল খালি ছিল, আজকে নতুন একটা ব্লুবেল ফুটেছে। একটা নয়, অ্যাকচুয়ালি 2টো ফুটেছে। এই একটা আর এই যে এই একটা, 2টো ফুটেছে। সেই মনে আছে কবিতাটা, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা। এগুলো এবার একটা একটা করে ঝরছে, ঝরলে ডালটা একটু ছেঁটে দেবো। আজকে এনারাও খুব হ্যাপি। এই গাছটা আমার ভীষণ মনটা ভালো করে দেয়, এত ঝকঝকে তকতকে একদম তরতাজা, দারুণ লাগে। আর এই ফুলগুলো দেখো, পার্পল হার্টের, দারুণ ছোট্ট ছোট্ট ফুল, কিন্তু অসম্ভব সুন্দর। চলো পরশুদিন আর তার আগের দিন এই দরজাটা খোলা ছিল, ওখানে ডগিতে পটি করে রেখে গেছিল, ওই জন্যই দরজাটা দিয়ে রাখতে হচ্ছে সবসময়। সব সময় এই দরজা খোলা পেলেই ওরা পটি করে দিয়ে যাচ্ছে। কালকে মিস্ত্রিরা ছিল, তা সত্ত্বেও কখন এসে বালির মধ্যে পটি করে দিয়ে চলে গেছে। যার জন্য এইসব জিনিস করা হলো, সেই সমস্যা এখনো গেল না। রান্নাঘরের অবস্থা এখন সাংঘাতিক। মিস্টার বিশ্বাস বেরিয়ে গেছেন। আমি এখন এক কাপ ঠিক না, আধা কাপ চা নিয়ে চাটা খাওয়ার চেষ্টা করছি, এরপর যাব স্নানে। হে ভগবান, প্রচন্ড জোরে বৃষ্টি এসেছে, দেখো কাণ্ড। আমি ঘরে বিছানা টিছানা গোছাচ্ছি, সৌর্যকে একটু ম্যাগি করে দিলাম, সৌর্য খাচ্ছে। আর দেখো খুব ভালো হয়েছে। খুব বৃষ্টির দরকার ছিল, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। কতটা তোমরা বুঝতে পারছো বুঝতে পারছি না। একটা অসুবিধা, সেটা হচ্ছে আমায় জল আনতে যেতে হবে। আমি এখনো অবধি আজকে জল আনতে বেরোইনি। আমার বাড়িতে 1 বোতল জল নেই। অন্যদিন সকালে নিয়ে আসি, আজকে এই মিস্ত্রিরা আসবে না এইসব শুনে আমি একটুখানি গা ঢিলা দিয়েছি। বাবা, বন্ধ করে দিই। প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে, প্রচন্ড জোরে। এই দেখো, এদিক দিয়েও ভালো বোঝা যাচ্ছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? আমাদের হাউস রিনোভেশন ব্লগে এরম যে জিনিস থাকবে আজ অব্দি চিন্তা ভাবনা করিনি। এখানে রয়েছে আমার গ্যাস ওভেন, আর ঠিক রাইট সাইডে রয়েছে সিলিন্ডার। এই সেটআপটা এখানে দেখে নাও, তারপর চলো তোমাদের একটু নিচের রান্নাঘরে আমি নিয়ে যাই। আজকে আমাদের মিস্ত্রি দাদারা কাজ ফাজ বন্ধ রেখেছেন, তো আমি তোমাদের দেখাতে আসতে পারলাম। এই যে আমাদের গ্যাস জায়গাটা যেটা রয়েছে, এইখানে দেখেছো আগে বেসিন ছিল, যেটা এখন শিফট হয়ে এসছে এই দিকে। আর ওনাদের বক্তব্য হচ্ছে, ওনারা যেভাবে করেছেন, লেফট সাইডে থাকবে সিলিন্ডার। লেফট সাইডে কি করে সিলিন্ডার থাকবে, এইটা ভেবে ভেবেই তো আমার মাথা প্রায় পাগল হওয়ার জোগাড়। মিস্টার বিশ্বাসকে দেখানোর পর মিস্টার বিশ্বাস সিলিন্ডার টেনে এনে রাইট সাইডে এইখানে রাখলেন, যার ঠিক ওপরেই রয়েছে
এই যে সিঙ্কের পজিশনটা এখানে রাখলেন, রেখে বলছেন ওনাদের বলবে এখানে সিলিন্ডার থাকবে আর বাঁদিকে কোনো একটা তাক টাক করে এই জায়গাটা ভর্তি করে দিতে, যাতে তোমার স্টোরেজের একটু সুবিধা হয়। কারণ এখন আর সিমেন্টিং হয়ে যাওয়ার পর ভেঙে এই সিঙ্কটাকে এই দিকে নিয়ে যাওয়ার কোনো অর্থই হয় না, ঠিক আছে? আবার কাটতে হবে, আবার সবকিছু খুলতে হবে। তো এটা শোনার পর আমি তো খুবই ডিপ্রেসড হয়ে গেলাম। তো তারপরে যেটা হলো সেটা তোমাদের বলি, যে আমাদের টাইলস মিস্ত্রি আসার পর বললো এটা তো কোনো সমস্যাই নয়। আমি বললাম সমস্যা নয় কি করে হয় তুমি বলো, গ্যাস ওভেনের ডান দিকে রয়েছে গ্যাসের পাইপ, সেটা বাঁ দিকে আমি কি করে আনবো? তা বললো এ বাবা অনেকের বাড়িতে তো বাঁ দিকেই থাকে গ্যাস ওভেন। আমি বলছি না আমাদের ডান দিকে। বলছে আপনাদের যে গ্যাস সার্ভিসিং করেন তাকে একটু ফোন করুন, আমি কথা বলছি। তো আমি বললাম না আমি করে নিচ্ছি, ওনারা কি কথা বলবেন আমি তো অতটা সিকিওর নই। তো আমি সুভাষদাকে ফোন করলাম, নর্মালি সুভাষদাই আমাদের নৈহাটিতে খুব ভালো গ্যাস সার্ভিসিং করান, ওনাকে দিয়ে আমরা রিসেন্টলি মানে এখানে যখন নতুন আমি সিঙ্ক টিঙ্ক লাগাবো আর গ্যাস আনবো নিচে তখন সার্ভিসিং করাবো আর গ্যাসের পাইপটাও পাল্টাবো। তো সেটার জন্য কল করলাম, উনি বললেন কোনো ম্যাটার নয়, ডান দিকে যেরকম গ্যাস পাইপ লাগানো আছে সেম সিস্টেম বাঁদিকে করে নেওয়া যায়, 15 থেকে 20 মিনিটের কাজ, কোনো সেট আপ চেঞ্জ করতে হবে না। এতে আমি না একদম হাঁপ ছেড়ে বাঁচলাম। অনেক দিন এই রান্নাঘরের জানলা দিয়ে এই বৃষ্টি তোমাদের দেখাইনি, আজকে একটু দেখালাম। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, এইখান দিয়ে বৃষ্টি দেখাতে আমি খুব ভালোবাসি। যা এই দেখো কারেন্ট চলে গেল। আজকে যেহেতু মিস্ত্রি দাদারা আসেনি আমি এখানে প্রচুর জামা কাপড় কেচেছি। এই অবস্থায় কোনো রকমের কারেন্টের কানেকশন এখনো অবধি হয়নি, কোনো রকমে এরম সাংঘাতিক অবস্থা, এর মধ্যেই কাচাকুচি করেছি। কিন্তু দেখো মেলবো যে তার উপায় নেই, এই অবস্থা। আমায় না এই গ্যারেজ ঘরটার ভেতরে একটা জামা কাপড় মেলার ব্যবস্থা করতে হবে, যাতে বৃষ্টি হলে এখানে আমি জামা কাপড় মেলে জলগুলো ঝরিয়ে নিতে পারি। এই দেখো বাড়িতে সব জলের বোতল ফাঁকা, এখন আমি জল ভরতে যাচ্ছি ছাতা নিয়ে। জল ভরছি ঋষি গেছে স্নানে, ছাতা নিয়ে গিয়েও এই অবস্থা, পুরো ভিজে একদম শেষ হয়ে গেছে দেখো। আর বাইরে পুরো এত বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়াধার। কি করতে গাছে জল দিলাম আমি, গাছে এবার জল দিলেই দেখছি বৃষ্টি আসছে। এবার থেকে যখন অনেক দিনের দাবদাহ হবে আমি গাছে জল দেবো। দেখো খালি পুরো ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে। ইস, এই অবস্থায় বাড়ির দেয়ালগুলো আর চালটা খুলে দিলে আমার বাড়িঘর পরিষ্কার হয়ে যেত গো, পুজোয় আর ধুতে হতো না। আর এই টিনের চালে জলের শব্দ, আহা কি লাগে কি লাগে। আর গাছপালাগুলো মনে হচ্ছে পুরো শান্তি পেল, শান্তি। সেই জন্মাষ্টমীর পর থেকে অপেক্ষা করে আছি এইরকম বৃষ্টি। ওই ছিটে ছিটে বৃষ্টি পড়ছে আর বন্ধ হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। আমি অপেক্ষায় ছিলাম কবে এরম ধুয়ে সাফ করে দেওয়া বৃষ্টি হবে। বাবা বৃষ্টি, ঘুরে ঘুরে চান করো বাবা। পুরো ছাদে পুকুর হয়ে গেছে, পুকুর ছাদে পুরো পুকুর হয়ে গেছে। ছাদে পুকুর, জলটা একটুখানি ঠান্ডা আছে কিন্তু মজাও হচ্ছে। ছপ ছপ করে, ছপ 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 ছপ। ও মা কি সুন্দর। সৌর্য খুব এনজয় করছে এত জল পাওয়াতে। কি হয়েছে সৌর্য? আমি ওর গায়ে জল ছিটাচ্ছি, আমরা খুব মজা করছি। ইয়ে মা আমার ক্যামেরা আছে না, তুই জল ছিটাচ্ছিস। এবার আস্তে করে ছিটিয়েছে যাতে মায়ের গায়ে লাগে, ক্যামেরায় না লাগে। কি বুদ্ধি হয়েছে। ওই দেখ ড্রেনের মুখে কত পাতা জমেছে, পরিষ্কার করে দে। না কি অবস্থা দেখো,
আমি আজকে সকালেই ভাবছিলাম যে কি করে পরিষ্কার করব ভগবান বলো তোর এত চিন্তা করার দরকার নেই, আয় আমি পরিষ্কার করে দিচ্ছি। ব্ল্যাকটা ওপরে তুলে রাখো, ব্ল্যাক প্ল্যান্টারটা ওপরে তুলে রাখো। হ্যাঁ হ্যাঁ, জল ফেলতে হবে না, তুমি তুলে রাখো, জল ফেললে আবার জল হয়ে যাবে। কি সুন্দর। আর বেশিক্ষণ কিন্তু নানু করা যাবে না, তারপরে কিন্তু আমরা কি করব, আমরা দুধ তুমি করব, আমরা একটু সর্ষের তেল মাখবো, তারপরে আমরা আদা চা খাবো। আজকে আমাদের রাতের মেনু সাংঘাতিক, মানে সিম্পল। দুপুরের মেনুও খুব সিম্পল, ডিমের ঝোল ভাত। আর আজকে যা বৃষ্টি হচ্ছে আমার তো খিচুড়ি চাপাতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এখন যাই হোক একদম গোবিন্দভোগ নেই। সৌর্য ভীষণ মজা করছে, প্রচণ্ড মজা করছে। এই দেখো খালি সৌর্য। এখন বৃষ্টিটা একটু কমেছে, আমরা ছাদে এসেছি। আমি এমনি জল আনতে এসে ভিজে গেছিলাম, ওই জন্য এখন আমরা সবাই মিলে ছাদে ভিজছি। এই গড়াগড়ি কানে ঢুকে যাবে রে, কানে ঢুকে যাবে জল। খুব মজা পেয়েছে বেটা। এদিকে জানলা টানলা সব দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি। অনেক ভাত ছিল, কালকে দুটো বেলাতে দীপ সেরম খাইনি, একবেলা তো খাইনি, আরেক বেলা অত্যন্ত কম খেয়েছে। আর এখানে ফুলকপি ভাজছি আমি, ঠিক আছে। এই হচ্ছে 55 টাকার ফুলকপি। হ্যাঁ, এই 55 টাকার ফুলকপি দিয়ে এখন আমি দুবেলার ডিমের ঝোল করব। বেশ ভালো লাগে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল খেতে, একটু লাল লাল তেল তেল ঝাল ঝাল ডিমের ঝোল হবে, আর কি চাই। চলো তোমাদের দেখিয়ে দিই রান্না কত দূর। আবার বিশাল জোরে বৃষ্টি এসেছে, এখানে বারবার জলের ছাঁটে আমার গ্যাস ওভেন বন্ধ হয়ে যাচ্ছে, জানো, বুঝতেই পারছি না। হয়তো রান্না চাপিয়ে যাচ্ছি, দেখছি গ্যাস ওভেন বন্ধ হয়ে গেছে। ভালো করে লাল লাল ডিমের ঝোল, কি টেম্পটিং দেখতে লাগছে। কিন্তু এখানে 5 পিস ডিম আছে, ওই জন্য আমি আলাদা করে আরেকটা কাজ করেছি, তা দেখাই। এই দেখো, এইখানে 3টে ডিম ভেঙে অমলেট করে এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো। হেভি খেতে হবে এটা, হেভি, মানে একদম দেখেই জিভে জল। আর এই দেখো সরস্বতীদি ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে, আজকে আসেনি, 1:40 বাজে, এখনো অবধি সরস্বতীদির পাত্তা নেই, এবং আজকে আসবেও না বোঝাই যাচ্ছে। যাই হোক, এই বৃষ্টি বাদলায় আর আসবেই বা কি করে, এটা ছাড় দিতেই হবে, কিছু করার নেই। ডিমের ঝোল শুনেই সৌর্য তো একেবারে মাথা খারাপ করে দেওয়ার জোগাড়। ডিমের ঝোল, তারপর আবার বকলির, ওরা আবার ফুলকপি বললে খায় না, বকলি বলতে হবে, বকলি দিয়ে ডিমের ঝোল আর ভাত। ওই মাথা খারাপ করে দিচ্ছে। আমি একটুখানি মোটু পাতলু চালিয়ে দিয়ে আসলাম, এবার রান্না করছি। দেখো কি টেম্পটিং দেখতে লাগছে। 3টে ডিম দিয়ে 4খানা অমলেট করে ডিমের ঝোলের মধ্যখানে দিয়ে দিয়েছি, দেখতে হবে দারুণ। কিন্তু আসলে হচ্ছে গাটিস, 5খানা মাত্র ডিম ছিল, আর যে 3টে ডিম ছিল ওই 3টে ডিম আগে সেদ্ধ করিনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। চলো সৌর্যকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, বেচারির খুব খিদে পেয়ে গেছে। আজকে 2:15 বাজে, স্বাভাবিক ঘটনা, মানুষের তো খিদে পাবেই। তবে না একটু ঝাল ঝাল করলে আরও ভালো হতো, কিন্তু সৌর্যের জন্য তো ঝাল দিতেই পারলাম না। সৌর্যকে খাইয়ে এই থালাতেই আমি খেয়ে নেবো। আজকে সরস্বতী দিয়ে আসেনি, থালা বারণ তো, সব থালা ওখানে, দরকার হলে 2-1টা মেজে নিতে হবে। এই যা কি গরম ভাত। ওকে যদি অমলেট একটু 2 পিস দিই, ও একটু খুশি হবে, এই যে হাতে বুঝতে পারে যে 2 পিস দিয়েছে মা আমাকে। এমন হয়েছে, সারপ্রাইজ হয়ে গেছো কোয়েশ্চেন পেপার দেখে। হ্যাঁ, মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কোয়েশ্চেন পেপার দেখে মনে হয়েছে আরে এইগুলো কোথায় ছিল। চলো দীপ এসে গেছে, দীপকে একটা পাঁপড় ভেজে দিলাম, আর এখন আমিও একটা পাঁপড় ভাজছি। 4 পাঁপড় ভাজা খাবো, ওই জন্য দীপ ভাত খেতে বসেছে, আমি চা খেতে বসেছি। তবে আজকে যাই হোক মিস্টার বিশ্বাসের জন্য একটু চা রেখে দিতে হবে, মানে চায়ের দুধ,
সকালবেলা প্রত্যেক দিন ওই ইয়ে খেয়ে যাচ্ছে, লিকার চা। কি ভালো হয়েছে পাঁপড়। আমার না মশলা পাঁপড় ভাল লাগে, প্লেন পাঁপড় একটুও ভাল লাগে না। চলো, আমার বিকেলবেলার টিফিন কিন্তু রেডি। এটা ফার্স্ট, আর এরপরে 7টা নাগাদ হবে সেকেন্ড, তারপরে 10:30 11টার সময় হবে ডিনার। এখন চা আর পাঁপড়।